আচ্ছা নাসিম শুভ এখন বন্যা কবলিতদের কি ভোগান্তি হচ্ছে এবং তাদের সহায়তায় কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? নোয়াখালীতে কিন্তু চলমান যে বন্যা পরিস্থিতি, সেখানে নোয়াখালী জেলার 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় বন্যার পানিতে পানিবন্দী ছিল প্রায় 20 লাখের বেশি মানুষ, যার মধ্যে 2.5 লাখের বেশি মানুষ কিন্তু আশ্রয় নিয়েছিল। তো গত প্রায় 4 দিনের মতো কিন্তু বৃষ্টি বন্ধ থাকা এবং সূর্যের দেখা মেলায় কিন্তু নোয়াখালীতে বিভিন্ন জায়গায় পানি কমতে শুরু করেছে, বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। এখনো কিন্তু শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা আটকে আছে, বিশেষ করে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে, খাল নদী নালা যেগুলো ভরাট করে রয়েছে, সেগুলো উচ্ছেদ না করার কারণে কিন্তু পানি নামতে পারছে না। পাশাপাশি পানি কমার সাথে সাথে সবচেয়ে যে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে সেটি হচ্ছে প্রত্যেক এলাকাতেই কিন্তু বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিশেষ করে যে প্রত্যেক এলাকাতেই পুকুর এবং যে সকল ব্যবহারের পানির উৎসগুলো ছিল, সেগুলোর পানি কিন্তু ইতিমধ্যেই দূষিত হয়ে গেছে, পানিগুলো লালচে রং ধারণ করেছে, যার কারণে কিন্তু সেগুলো ব্যবহার করা যাচ্ছে না, যার কারণে বিশুদ্ধ পানির তীব্র সংকট নোয়াখালীতে এই মুহূর্তে দেখা দিয়েছে। পাশাপাশি বন্যায় কিন্তু নোয়াখালীর গ্রামীণ যে সকল সড়ক গুলো রয়েছে, অধিকাংশ সড়কই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে চলাচলে ও যাতায়াতেও মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন চলমান বন্যা পরিস্থিতি শেষে গত 2 দিন ধরে যে 2.5 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে, তার মধ্যে কিন্তু অনেকেই তারা নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে এবং প্রায় 1 লাখের মতো মানুষ কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরেছে। তো আসলে আশ্রয় কেন্দ্র থেকে যারা বাড়িতে ফিরেছে তারাও জানিয়েছেন তাদের যে ঘরগুলো ছিল, ঘর বাড়িগুলো ছিল, অনেকেরই মাটির ঘর, সেগুলো কিন্তু ইতিমধ্যে ভেঙে গেছে। অনেকে আসলে থাকার উপযোগী কোনো ঘর পাচ্ছেন না এবং খাদ্য সংকটও কিন্তু কিছুটা কেটে উঠেছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সহযোগিতায়। তবে এখনো অনেক এলাকায় খাদ্যের সংকটও বিরাজ করছে। পাশাপাশি এই দূষিত পানির কারণে কিন্তু ডায়রিয়া সহ পানিবাহিত রোগের সংখ্যা বাড়ছে, পাশাপাশি বাড়ছে কিন্তু সাপে কাটা রোগীর সংখ্যাও। আর নোয়াখালীতে গত 1 সপ্তাহে কিন্তু প্রতিদিনে প্রায় 3 থেকে 350 মানুষ যারা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে জেলার একমাত্র যে সরকারি হসপিটাল রয়েছে সেখান থেকে চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি প্রতিদিনে 1 থেকে 150-র মতো সাপে কাটা রোগী কিন্তু হসপিটাল থেকে চিকিৎসা নিচ্ছেন। তো নোয়াখালীর যিনি ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রয়েছেন জাহিদ হোসেন, তিনি জানিয়েছেন চলমান বন্যায় কিন্তু নোয়াখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে, যেটি গত 50 বছরের ইতিহাসে কিন্তু নোয়াখালীতে এই পরিমাণ ক্ষতি হয়নি। তিনি জানিয়েছেন আসলে মোট কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক পরিসংখ্যান কিন্তু তারা নিচ্ছেন এবং এই পরিসংখ্যান শেষে আসলে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তো মুক্তি ছিল নোয়াখালী থেকে আমার কাছে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে সব শেষ।